দেখা যাক কোথায় ব্যাগগুলো রাখা যায়। পুল ভিউ। ওকে, সো এই হলো একটা ওভারভিউ রুমটার। ওকে, সো হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আমরা দুজনে মিলে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমাদের একটা ছোট্ট ট্রিপ হতে চলেছে, তোমাদের খুবই চেনা জায়গা, মানে মোস্টলি বাঙালিদের জন্য খুবই একটা পরিচিত জায়গা। সো এখন আমরা আছি হলো এসবিএসটিসি বাস স্ট্যান্ড, যেটা গড়িয়াতে, বিকজ আমরা যাচ্ছি হলো দীঘা। সো আমাদের সাডেন প্ল্যান এটা, তাই তো? তো সাডেন প্ল্যান যখন হয়েছে তো ছুটিতে একটু চলে যায়, ঘুরেই আসা যায়। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রূপক, আমি মুনমুন, আর তোমরা দেখছো জাস্ট আস। ওকে, সো ফাইনালি আমরা কোলাঘাট আসলাম। এখন এখানে আমাদের কিছুক্ষণ একটা হল্ট আছে, ভালোই টাইম। এখন কটা বাজে দেখি, আমরা 8:30। তো 6:17 উঠেছিলাম আমরা বাসে। যার তাড়াহুড়ো করলো, বাপরে বাপ, ছিল বাসটা আমাদের ছেড়েই চলে যাবে। যাই হোক, এখন কোলাঘাটে আছে, একটু দেখি খাওয়া দাওয়া করি, ফ্রেশ হই একটু, তারপরে আবার ব্যাক করি। বাকি যা বাসের ডিটেলস সেটা আমরা ওখানে গিয়ে দেবো, কারণ এখানে অতটা সময় নেই দেওয়ার মতো। ঠিক আছে, আচ্ছা আবার। ওকে, তো ফাইনালি আমরা এতক্ষণ পর পৌঁছালাম। কটায় আমরা বাসে উঠেছিলাম? আমরা বাসে উঠেছিলাম 6:20-তে, বাট বাসটা ভীষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে। খুব জ্বালিয়েছে। এক্সপেক্ট করেছিলাম যে 4 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যে নেমে যাব, বাট 5 ঘন্টা লাগিয়ে গেল একদম। আবার কোলাঘাটে তখন আমরা 8:30টার সময় দাঁড়ালাম, 8:30টার মধ্যে কোলাঘাট বাজে প্রায় 12:15। কোলাঘাট থেকে এখানে আসতে। যাই হোক, তো তোমাদের যে ডিটেলটা দেওয়ার ছিল, তো আমরা তো গড়িয়া এসবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে উঠেছিলাম। আমাদের ভাড়া নিল 160 টাকা করে। তোমরা স্প্ল্যানেড, তারপরে ট্রেনও আছে, তোমরা যেটা সুবিধা সেটা করে যেতে পারো। আমাদের হোটেল তো বুক আছে, তো ওই ঝামেলাটা নেই। তখন আমরা হোটেলটাই খুঁজছি, দেখা যাক হোটেলটা কেমন হয়। তো যেই Turn right, then turn left. সেগুলো তোমাদের কাছে শেয়ার করবো। হোটেলে পৌঁছে তোমাদের সাথে কথা হয়েছে। একদম একটু ফ্রেশ হতে হবে। চলো টাটা, দেখা হচ্ছে আবার। ওকে, তো আমরা এই হোটেলে পৌঁছে গেছি। এই হোটেলে থাকবো আমরা, হোটেল আনান্যা। তো এইখান থেকে আই থিঙ্ক সি বিচ এইদিকে, হ্যাঁ সি বিচ এইদিকে, আর এই যে হলো এন্ট্রান্স। Your destination is on the left. চলো আমরা এবার যাই ভিতরে। চলো এবার ভিতরে যাচ্ছি আমরা, দেখা যাক রুমগুলো কেমন হয়। চলো চলো রিসেপশনে যাই আমরা একটু করে। আমাদের তো রুম বুকই আছে, রিসেপশনটা চেক করি। ওকে, তো আমরা এই রিসেপশনে চলে এসেছি। এবার একটু ফর্মালিটিসগুলো কমপ্লিট করে তারপর তোমাদের সঙ্গে আসছি, ঠিক আছে? দেখিয়ে দিই তোমাদের রিসেপশনটা একবার। এই হলো রিসেপশন, যেখানে আমরা ফর্মালিটিস করছি। এখানে রেস্টুরেন্ট আছে। সব চেক ইন প্রসিডিওর কমপ্লিট। তো এবারে রুম ট্যুরটা তোমাদের একটু দিয়ে দিই। চলো, তো আমাদের রুম নাম্বার 318 দেখাচ্ছি তোমাদের। এই যে এটা হলো আমাদের রুম। এই হলো ভিতরে ঢুকে রুম, আস্তে আস্তে দেখাই তোমাদের। ওকে, সো এই হলো একটা ওভারভিউ রুমটার। তো রুমে দেখে নিই কী কী আছে। টিভি আছে, দেন এখানে দুটো ওয়াটার বটল, দেন রেস্টুরেন্টের মেনু কার্ড। এটাতে আসছি, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস।
দেন একটা বেড আছে, এটাতে আরামসে দুজনে ঘুমাতে পারবে। দেন একটা মিরর, যেটার জন্য আমরা দুটো রুম ঘুরেছি, ম্যাডামের কোনো মিররই পছন্দ হচ্ছিল না। এখানে একটা ইন্টারকম, দেন এখানে আমাদের সব কিছু রাখা। ও ইয়েস, দিস ইজ দ্য টয়লেট্রিজ। কী কী আছে দেখি, বের করে একবার। ওকে, দেখে নাও কী কী আছে। খুব সুন্দর ব্র্যান্ডিং করা আছে। ওটা কম। ওকে, শ্যাম্পুজ, লোশন, সোপ, ব্রাশ দেয়নি। ওকে, ব্রাশটা বলতে হবে। টাওয়েল, ডাস্টবিন আছে, একটা চেয়ার আছে, দেন একটা ক্লোজেট। এসি, রুমটা ঠিকই আছে, বাট একটু ছোট, বাট ইটস ওকে, দেখতে সুন্দর। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওকে, তো দিস ইজ দ্য ওয়াশরুম। যা যা মডার্ন অ্যামিনিটিস থাকার আছে। মিরর, একটু ডিসঅ্যাপয়েন্ট ওয়াশরুমটা নিয়ে। ওয়াশরুমটা যেরকম এক্সপেক্ট করেছিলাম ওরকম নয়। ঠিক আছে, চলে যাবে। রুমে একটা ব্যালকনিও আছে, ব্যালকনিটা দেখিয়ে দিই। ব্যালকনিটার ভিউ হলো এরকম, পুল ভিউ। পুলটা সুন্দর, দেখা যাক সন্ধ্যেবেলা কেমন লাগে পুলটা। এরকম একটা অ্যাম্বিয়েন্স বাইরে, সুন্দর। আই থিঙ্ক বিচটা এইদিকে, তো আমরা যাবো বলে। ওকে, তো এটাও দিল আমাদের দুটো ওয়েলকাম ড্রিঙ্কস, একটা গোলাপ, একটা সুন্দর লেটার। এটা ভালো। ওকে, তো আমরা এবার রেডি হয়ে গেছি, এবার একটু যাবো বিচে। এবার আজকে আমাদের প্ল্যান আছে, অনেক দিন মানে ঘুরতে আসি আমরা, কোনোদিন বিচে স্নান করি না, তো আজকে একটু যাবো। ইচ্ছা করলে একটু সমুদ্রে স্নান করতে যাই, বাট এখন অনেকটাই লেট হয়ে গেছে, বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না। যাই, বাসটা একটু লেট করেছে। ঠিক আছে, যাই একটু দেখে আসি কেমন, অনেকদিন পর যাবো বিচে। চল, গিয়ে দেখা হচ্ছে। এই যে এখন ক্রাউড এখানকার। দীঘা সারা বছরই প্রচুর লোক থাকে, যখন ভালো তো। আসি তখনই দেখি ভিড়। এবার আমাদের একটা জায়গা খুঁজতে হবে যেখানে আমরা একটু যেতে পারবো, স্নান করবো। প্রচুর উচ্ছ্বাস লোক, করতে পারবো, উচ্ছ্বাস। প্রচুর লোক, বাট ভালো লাগে, এই জন্যই দীঘাটা। এই ফোনটা তো রাখার ব্যবস্থা করতে হবে, বিকজ আমরা ফোন নিয়ে তো যাবো না, কারণ ফোনেই ভিডিওটা করছি। আমাদের তো আর গোপ্রো নেই, তো একটু বাঁচিয়ে রাখতে হবে। তো যা এবারে যা ভিডিও হবে, তো আবার স্নান করে তারপরই ভিডিওটা হবে। চলো দেখি ফোনটা কোথায় রাখা যায়। তো এইখানেই আমাদের ব্যাগ রাখার ব্যবস্থা করতে হবে, দেখা যাক কোথায় ব্যাগগুলো রাখা যায়। তো আমাদের স্নান হয়ে গেল, এবারে যাবো হোটেলে। তো আমরা এখানে একটা ডাবের দোকানে ব্যাগটা রেখেছিলাম, তো এবারে যাবো হোটেলে, ওখানে গিয়ে একবার স্নান করবো, তারপর বেরোবো খেতে। বিকজ আমরা হোটেলে খাচ্ছি না আজকে, আমাদের এখানে একটা চেনা জানা হোটেল আছে যেখানে আমরা প্রায় আসলেই খাই, তো ওখানেই যাবো। চল হোটেলে গিয়ে আবার ব্যাক করছি, খাবার ওখানে দেখাচ্ছি তারপরে। ওকে, তো আমরা রেডি হয়ে গেছি, এবারে যাবো খেতে, পেট পুজো করতে, যেটা আমরা এখানে করছি না, আমরা এটা বাইরে দিয়েই খাবো। ইয়েস। আমাদের এখানে একটা মানে চেনা জানা হোটেল আছে, আমন্ত্রণ না, সরি নাম চেঞ্জ হয়ে গেছে ওটা, আজকে এসে জানলাম। তো খাবার ওখানে খুবই ভালো হয়, আর দামটাও ঠিকঠাকই আছে, তো আমরা ওখানেই খাবো। গিয়ে তোমাদের সব ডিটেলস দিচ্ছি। চলো, এই যে এখানে লিফট আছে, এটা একটা ভালো ফেসিলিটি হোটেলটার, তাই তো না? হোটেলটা খুবই সুন্দর, খুবই সুন্দর, আর লোকেশনটা আরও বেশি সুন্দর। লিফটের জন্য ওয়েট করছি। চলে এসছে লিফট, চলো। রাইট, সো আমরা ফাইনালি খাবারে ওখানে চলে এসেছি। এখন ফাইনালি হোটেলটা আমরা পেয়ে গেছি। এই হোটেলটা কিন্তু আনফর্চুনেটলি এখানে নামটা চেঞ্জ হয়ে গেছে। সো দেখা যাক, এখানে হোটেলটা এখন বলছে তো সেম মালিকের, তো দেখা যাক
যদি ভালো হয় তাহলে রেকমেন্ড করবো, নাহলে করবো না। এই যে হোটেল আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা বলছে আগে নাম ছিল আমন্ত্রণ। একদম এই বিগ হপ পিৎজা বিগ চিকেন এই দোকানটার পাশেই আছে। তো দেখা যাক কি আছে। ম্যাডাম বসে বসে অর্ডার দেওয়া হয়েছে, অর্ডার দিয়েছো? কি অর্ডার দিলে? মাটন মিল অর্ডার। ওকে, তো খাওয়া দাওয়া তো ডান আমাদের। রিভিউটা দিয়েই দিই। ভেবেছিলাম রেকমেন্ড করবো আমরা, বাট যেটা ভেবেছিলাম যখনই মালিক চেঞ্জ হয়ে গেছে খাবারের টেস্টও চেঞ্জ হয়ে গেছে, তো আমি আর বেশি ভিডিও করিনি। আর দামে প্রাইস অ্যান্ড অল এইসব কিছুই রেকর্ড করিনি, বিকজ আমি আর রেকমেন্ড করছি না যে তোমরা এখানে এসো। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, অনেক জায়গায় এরকমই মিল সিস্টেম পাবে, তোমরা ট্রাই করতে পারো। বাট আমিও নেক্সট টাইম আসলে কখনো এখানে তো আর আসছি না। তো ভালো এক্সপিরিয়েন্স ছিল, বাট কিছু করার নেই, এখন ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এই ম্যাডাম এখানে ফটো তুলছে। হলো ফটো তোলা? না, সবে শুরু করলাম। ঠিক আছে, ফটো তুলুক, তারপরে দেখি আমরা হোটেলের দিকে যাই। চলো, দেখা হচ্ছে আবার। ওকে, সো গুড ইভিনিং। আমরা একটু খাইয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তো আর তখন আর ভিডিও করা হয়নি। সেই সকালে উঠেছিলাম, তো ভীষণ টায়ার্ড ছিলাম, ভীষণ। তো এখন আমরা যাচ্ছি বিচের দিকে, মানে ওল্ড দীঘা বিচে, বিকজ আমাদের অনেকগুলো কাজ আছে। দেন আমাদের বাসের টিকিটটাও বুক করতে হবে কালকের জন্য, বিকজ কালকে আমরা চলে যাচ্ছি। তো চলো দেরি না করে বেরিয়ে যাই, অনেক লেট হয়ে গেছে। কটা বাজে এখন? 7:30। তো এবারে গিয়ে দেখি কি করা যায় ওখানে। চলো, দেখা হচ্ছে ওখানে গিয়ে। ওকে, তো আমরা এই টোটো দিয়ে নামলাম। টোটোতে একটু বেশি স্ক্যাম করছে আজকাল এটা, গাড়ি ফাঁকা থাকলে বেশি টাকা, ভর্তি থাকলে কম টাকা। তো যাই হোক, লোকও নিচ্ছে, এমন না যে আমাদের নিয়ে আসছে ফাঁকা, লোকও নিচ্ছে। ঠিক আছে, যাই হোক, এটা টুরিস্ট স্পট। সে যাই হোক, এখন আমরা ওল্ড দীঘা বিচের দিকে দেখি কি কি খাওয়া যায় ওখানে। মাছ তো খাবো না, তাই তো এখানে মাছ খাওয়া একটু চাপের লাগে। তো আগের থেকে ওরা মানে সব হলুদ টলুদ মশলা মিশিয়ে রাখে, যেটা আমার ঠিক লাগে না। আমার মাছের দিকটা হলো বকখালি বেস্ট, কারণ ওখানে একদম মানে ফ্রেশ থাকে। ঠিক ঠিক, তোমরা একটু অ্যাভয়েড করো এখানে, কারণ হ্যাঁ মাছের জন্য বকখালি ইজ গুড, ওখানে একটু ফ্রেশ থাকে। তো দেখা যাক কি চিকেনে কিছু আইটেম ফাইটেম পাওয়া যায় কিনা। ফুচকা, পাপড়ি চাট, এখানে সবই তো পাওয়া যায়। দেখছি আমরা বেসিক্যালি এই জায়গাটা আসি কী করতে পারো, একটু এনজয় করতে, তাই না? ওল্ড দীঘার ভাইবটা আলাদা। নিউ দীঘায় যতই থাকো হোটেল চলে, কিন্তু ওল্ড দীঘাটা ইজ ওল্ড দীঘা। একদমই তাই। চল দেখি একটু বিচের সামনে যাই। কেমন লাগছে মনু? ভালো লাগছে, কিন্তু দীঘাতে মানে একটু ফাঁকা ফাঁকা লাগছে। আমি যতবার দীঘা এসেছি প্রচুর ভিড় দেখেছি, এবার একটু ভিড় কম মনে হচ্ছে আমার। ঠিক আছে, ভালো লাগছে। ঠিক আছে, বেশি ভিড় হয়ে গেলে মুশকিল আবার। এখানে কত খাওয়ার দোকান, ওয়েদারটা খুব সুন্দর। কি খাবো সেটাই ভাবছি আমরা, এখন বোঝা যাচ্ছে না কি খাবো। খিদা তো পেয়েছে, ডিসাইড করে উঠতে পারছে না কি খাবো। চলো দেখা যাক কি খাওয়া যায়। এখানে ফুচকা, পাপড়ি চাট তো রোজই খাই আমরা প্রায়, তাই না? নতুন কিছু ট্রাই করতে হবে, দেখি কি খাই। চলো দেখা যাক। চিকেনের কিছু খেতে ইচ্ছে হচ্ছে, চিকেনের কিছু এখানে চিকেনগুলো এতটা কালার দেয়, ওটা নিয়ে সমস্যা, তাই না? কালার দেওয়া চিকেন না খাওয়াই ভালো আমার মনে হয়। চলো দেখা যাক কি খাই, দেখি নতুন কিছু খাওয়া দাওয়া করলে আর ভিডিও করি আবার। চলো ওকে, তো আজকে দেখি এখানে একটা নতুন এই দোকান আছে বিগ চিকেন বলে, এরকম অফার চলছে কিছু, দুটো 99। দেন এই ফ্রাইড চিকেনটাও 99 দেখাচ্ছে। দেখি কি অর্ডার করা যায়। এই যে ম্যাডাম কি অর্ডার করেছে মনু? আমি অর্ডার করেছি চিকেন স্ট্রিপ 6 পিস। আচ্ছা, এই যে আমাদের চিকেন স্ট্রিপস, ওটা ছিল না তাই এটা পুরো টেস্ট করে দাও কেমন। ঠিকঠাক? চলো ঠিক আছে, আর কি ঠান্ডা চাতে। ঠিক আছে চলো, কি আর করা যাবে নাকি, চলো খেয়ে কমপ্লিট করে চলো।
মুনু কি খেতে এসছিস? পাপড়ি চাট। দেখো বললো যে খাবে না, আবার সেই পাপড়ি চাটেই আসলো। পাপড়ি চাট খেতে ভালো লাগে আমার। এটা ভালো জায়গা না, সুন্দর এরকম একদম বিচের সামনে। এই দোকান দিয়ে নিচ্ছে আমরা, দেখি কেমন টেস্ট। তো পেয়ে গেছি পাপড়ি চাট, দেখে তো ভালোই লাগছে, চলো টেস্ট করে দেখা যাক। টেস্ট করো। ভালো, দিদি ভাইকে একটা লাইক করে দেবেন সবাই। এই যে দাদাটা, তোমার নাম কি দাদা? আমার নাম রাজু। বাহ, রাজুদের কাছে তোমরা এসে এখানে পাপড়ি চাট খেতে পারো, খুব সুন্দর কথা বলে, গল্প করে, একদম বোর হবে না তোমরা। চলো কমপ্লিট করি, চল। সামনে সমুদ্র, হাতে পাপড়ি চাট, আহা ব্যাপারই আলাদা। ওকে, তো আমাদের ওল্ড দীঘা ঘোরা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। রাত হয়ে গেছে অনেকটা, জানি না এবার টোটো পাবো কিনা। টোটো পেলেও এখন হয়তো দামটা বেড়ে যাবে। লাস্ট এন্ট্রি টাইম। ঠিক আছে, চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। ডিনারটা অর্ডার করতে হবে আমাদেরকে। চলো টাটা। ওকে, তো আমরা এখন রিসেপশনে চলে এসেছি। তো এখানে একটা দাদার কাছ থেকে তোমাদের রুমের ব্যাপারে সব ট্যারিফসে, এই হোটেলের ডিটেলস সব কিছু তোমাদের শেয়ার করছি। তারা নমস্কার, আমি হোটেল অননাথ থেকে বলছি। তো স্যার আমাদের এখানে স্টে করেছেন। আমাদের বর্তমান রুমের যে স্টার্টিং প্রাইস আছে মিনিমাম 1300 টাকা থেকে চালু আছে আমাদের সিঙ্গেল বেড। আর আপনার আমাদের 3-4 ক্যাটাগরি রুম আছে। 4 বেড আছে, সিঙ্গেল বেড আছে, সিঙ্গেল বেড ভিউ আছে, উইথ ভিউ আছে, ট্রিপল বেড আছে এবং ফ্যামিলি রুম যেটা সুইট রুম সেটাও আছে, অ্যাভেলেবেল আছে। আর আমাদের হোটেলে যদি যোগাযোগ করতে চান, আমাদের ওয়েবসাইটটা আছে অনন্যা www.ononna.com। আমাদের ওয়েবসাইটে যেতে পারেন, নাহলে গুগল থেকে আমাদের মেক মাই ট্রিপ দেওয়া আছে, মেক মাই ট্রিপ ওয়াইভিউ থেকে দেওয়া আছে, ওগুলো থেকে আপনি যোগাযোগ করে আসতে পারেন হোটেল অনন্যা। ওকে, আর রেস্টুরেন্ট অ্যাভেলেবেল আছে তাই তো? রেস্টুরেন্ট অ্যাভেলেবেল আছে এখানে। যিনারা আসবেন ওনাদেরকে রিকোয়েস্ট করবো এক টাইম এখানে খাবার দাবার একবার খেয়ে দেখুন। খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটির একটু মানে দেখে ইয়ে করবে। হ্যাঁ, ফোন নাম্বারটা একটু বলে দাও। ফোন নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে 7407175567। থ্যাংক ইউ। ওকে, সো হোটেলের ডিটেলসটা তোমরা রিসেপশন থেকে পেয়ে গেছো। তো ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো এই হোটেলটা তোমরা আসো। খুব সুন্দর রুমস, ছোটো ছোটো কম্প্যাক্ট রুমস, ইন্টেরিয়ারে খুব সুন্দর, সার্ভিস খুব ভালো, স্টাফরাও খুব ভালো। রেস্টুরেন্ট থেকে এখন অবধি কিছু ট্রাই করিনি, তো ডিনারটা ওখানেই ট্রাই করার প্ল্যান আছে, দেখি কেমন টেস্ট। সব থেকে ভালো কথা হচ্ছে আমাদের লোকেশনটা খুব সুন্দর, হোটেলটা একদম বিচের সামনে, নিউ দীঘা বিচের সামনে। একদম 3 to 4 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স যদি লেখা থাকে তো এক্স্যাক্ট এটা সেম। তো আমি এখানে থাকছি সেই জন্য তোমাদের বলছি, মানে কোনো গুগল কিছু না দেখে বলছি। তো তোমরা এখানে ডেফিনেটলি ট্রাই করতে পারো। ফোন নাম্বার যেটা তোমরা ভিডিওতে পাবে ওটাতে কল করে নেবে। আর যা যা অনলাইন ওয়েবসাইট আছে, গোয়া, ইভিবো, মেক মাই ট্রিপ, তো এটাতে তোমরা পেয়ে যাবে। চল এবারে ফ্রেশ হই, ডিনারটা করবো এবার। একদম ডিনার ডিটেলটা তো তারপর দিচ্ছি। চল, অলরাইট, সো ডিনার করা হচ্ছে এবারে। আমরা নিয়েছি রুটি, বাটার মশলা, আর এটা একটা চিকেন, কড়াই চিকেন টাইপের। তো এটা আমাদের ডিনার। সো খেয়ে জানাচ্ছি কেমন হচ্ছে টেস্ট। ওকে, এই যেমন ঠিক আছে, চলো। অলরাইট, সো আমাদের ডিনার ডান। তো এবারে আমরা মানে ফুড রিভিউ আর কী দেবো, ঠিকঠাক ছিল খাবার, নর্মাল যেমন বাটার মশলা হয় সেরকম, একদম ওভার মানে খুব সুন্দর বলো ডিলিশিয়াস এরকম কিছু না। বাট ঠিক আছে, তোমরা আসলে এখানে ট্রাই করতেই পারো। আর পিসেসগুলো একটু ছোটো ছিল, সো ওটা আমি ভাবছি বলবো গিয়ে, বাট ঠিক আছে, বাকি সব ঠিক আছে। তো এবারে আমাদের শুতে হবে, কাল আমাদের বাস 1টা। তো আমাদের চেক আউট টাইম কখন? 9:30। 9:30 সময়। তো বলেছে ম্যাক্সিমাম 10টা অবধি টাইম দেবে ওরা। তো তাড়াতাড়ি আমরা প্যাক করে তখন শুয়ে পড়বো। তো দেখা হচ্ছে কালকে সকাল সঙ্গে। সো গুড মর্নিং গাইস। গুড মর্নিং। সো ওয়েলকাম ব্যাক এগেন ফ্রম দীঘা। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, আজকে আমাদের চেক আউট ডে। তো ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স হোটেলের, ভালো নাইট স্টে।
তো সব কিছুই ঠিকঠাক ছিল, এখন অবধি পুলে যাওয়া হয়নি, তো একটু পুলে যাওয়ার ওই সামনেটা একটু প্ল্যান হচ্ছে। সো আমাদের প্যাকিং ডান, এবারে আমরা চেক আউট করছি। চেক আউট করছি। চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। ওকে, সো আমরা পুল এরিয়ায় চলে এসেছি। এই হলো পুল, যেখানে এখন কেউ নেই, তো আমাদেরও আজ চেক আউট, তো আমরাও ইউজ করছি না আর। তাই হোক, পুলটা সুন্দর দেখতে, ভালো জায়গা। তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দাঁড়াও। ওকে, আর এটা হলো এখানকার ডাইনিং এরিয়া, যেখানে তোমরা যদি ব্রেকফাস্ট বাফেট নাও বা ডিনার বাফেট নাও, সেগুলো এনজয় করতে হবে। খুব সুন্দর পুল ভিউ, বুঝতে পারছো। ওকে, তো আমরা এখন একটু ব্রেকফাস্টের জন্য যাচ্ছি, যেহেতু আমরা ব্রেকফাস্ট হোটেল থেকে করছি না, তো আমরা একটু বিচের দিকে যাচ্ছি। আমাদের লাগেজগুলো সব রাখা আছে ওখানেই, চেক আউট হয়ে গেছে সব, যা যা প্রসিডিওরগুলো কমপ্লিট। আমরা বলেছি যে আমাদের বাস একটা অবধি একটু লাগেজটা যদি রাখতে দেয়, তো ওরা রাখতে দিয়েছে। আপাতত একটু ব্রেকফাস্ট করে আসি, দেখি কি খাওয়া যায়, খিদা তো পেয়েছে। একটু চা খেতে হবে আগে আগে চা দরকার। সব ঠিক আছে রেস্টুরেন্টে, বাট একটু এক্সপেন্সিভ, তাই না? হ্যাঁ, খাবার একদম একটু এক্সপেন্সিভ। যদি তোমরা এখানে থাকো একটু মানে দেখে নেবে, যারা এখান দিয়ে খাবে তাদের ব্যাপার, কিন্তু আমার মতে এটা একটু এক্সপেন্সিভ এখানে। দাদা ভাই ব্রেকফাস্ট করে আসুন দাঁড়াও যা। আমাদের ডবল এসি রেস্টুরেন্ট দিদি ভাই। লুচি, কচুরি, ইডলি, ধোসা, আলু পরোটা, প্লেন পরোটা, লাচ্ছা পরোটা, পিঠাই পরোটা, ঘুগনি মুড়ি, ডিম টোস্ট, বাটার টোস্ট, ইডলি, ধোসা, গরম ভাত। বাহ, দেখেছো তোমরা, আমাদের এখানে visitor ব্রেকফাস্টের multiple- কোনো অসুবিধা হবে না। 80টা সব কিছু খেতে পারবে। রেস্টুরেন্ট। তো আমরা এসেছি এখন ভিজিটার্স মাল্টি কুইজিন, যেটা একদম সামনেই আছে, বিচের সামনেই, ব্রেকফাস্ট করতে। দেখি একটু ট্রাই করে, নতুন হয়েছে এটা বললো, তো ট্রাই করে দেখি এটা কেমন হয়। তাহলে দুপুরবেলা আমরা আসতে পারবো এখানে লাঞ্চ করতে। দেখি মেনু কার্ডটা। মেনু কার্ডটা ঠিক আছে, তো আমরা আগে চা খাচ্ছি, তারপর ব্রেকফাস্টটা করে নিই, তারপর দেখাচ্ছি। এই যে আমাদের জায়গা চেঞ্জ হয়ে গেছে, আমি মনে হয় ডিম টোস্ট চলে এসছে। আর একটা খেয়েও ফেলেছি, ডিম টোস্ট যেরকম হয় সেরকমই খেতে, ঠিক আছে। বাহ, আর ওর মেনুটা চেঞ্জ হয়ে গেছে, ডিম টোস্ট থেকে বাটার টোস্ট হয়ে এই গেছে। যে বয়েলড এগের জন্য ওয়েট করছি আমরা। এই কিনে আছি এখানে, তোমরা সব রকম থালি পেয়ে যাবে। আমরা ভাবছি এখানে ট্রাই করবো। তবে একটা কথা, চাটা কিন্তু মারাত্মক ছিল, চাটা দারুণ চা পেয়েছে। দীঘা এসে ফার্স্ট টাইম এরকম এত ভালো চা পেলাম, খুব সুন্দর ছিল চাটা। এখানে ওই যে একদম সামনেই এটা, এখানে সব হোটেলসগুলো থাকে, এখানে সুন্দর। চলো খেয়ে তারপর ব্যাক করছি। এবারে আমাদের ব্রেকফাস্টের পর একটু ডাব খাওয়া হচ্ছে এখন। একটু পেট ঠান্ডা করা হয়েছে। কত করে নিল ডাবটা? 50 আছে। কত করে? একদম এখানে দীঘা বিচের সামনে, হাঁটতে হাঁটতে চলে আসবে, অনেক ডাবের দোকান আছে। ডাব খাওয়াটা ভালো সবার জন্য। খেয়ে নিই আমরা, তারপরে লাঞ্চ করবো। লাঞ্চ করার জন্য দেখা যাক কোথায়। আগের রেস্টুরেন্টে তো যাবো না, এক্সপিরিয়েন্স খুব খারাপ, তাই তো। ইয়েস, কোকে চিকেন। তো আজকে দেখি অন্য কোথাও খাওয়া যায় কিনা। আমাদের বাস আছে একটার সময়। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার যেতে হবে 20 মিনিটস আগে এসবিএসটিসি। তো আমাদের কত করে টিকিট নিলে জানো? আমাদের দুটো নিচে 305 টাকা। হ্যাঁ, ওই টলিগঞ্জ তো 150 করেই পড়ছে, ওরকম একটু ট্যাক্স অ্যাড আছে। তো তোমরা ওই এসবিএসটিসি ওখানে অ্যাডভান্স বুকিং করে নেবে যদি গভর্নমেন্টের বাসে যাও। আদারওয়াইজ তোমরা তো প্রচুর বাসের মানে এজেন্সিজ আছে যেখান দিয়ে তোমরা বাস, আর ট্রেন থাকলে তো ভালো। চল এটা কমপ্লিট করে তারপরে লাঞ্চের জন্য আমাদের রেডি হতে হবে। চল ব্যাক করছে আবার। ওকে, তো আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি লাঞ্চ করতে। তো এই রেস্টুরেন্টটা একদম বিচের কাছে, আমরা বাঙালি রেস্টুরেন্টের নাম। তো আমরা এখন লাঞ্চ করবো, কারণ আমাদের বাস একটার সময় আছে। আমরা অর্ডার দিয়েছি একটা ভেজ মিট আর একটা পমফ্রেট রোল। তো মাছটা আসলে তোমাদেরকে আমি দেখাচ্ছি মাছের সাইজটা। তো আমাদের খাবার চলে এসেছে এখন। তো এখানে আছে আলু ভাজা, একটা শাকের তরকারি আছে, ডাল, ফুলকপি আলু, আর আমরা এখানে নিয়েছি পমফ্রেট মাছ। আর মাছের সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিকই আছে, 280 টাকা অনুযায়ী তো ঠিকই আছে আমি বলবো। তো এখন আমরা খেয়ে নিই, অলরেডি লেট হয়ে গেছে, খেয়ে ব্যাক করছি।
ওকে, তো আমরা এবারে রিসেপশন থেকে লাগেজটা নিয়ে নিয়েছি, এবারে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। খাওয়া দাওয়া হলো, মোটামুটি হলো খাওয়া দাওয়া, খুব একটা ভালো হয়নি। তো এখন আমাদের যেতে হবে বাস স্ট্যান্ডে, টিকিটটা দেখিয়ে বাসের নম্বরটা দেবে ওরা, তাই তো? ইয়েস। চলো দেখা যাক। আসার বাসটা তো ভালোই ছিল, ভীষণ রোদ এখানে, খুব গরম। তাও ঠিক আছে টেম্পারেচার। হ্যাঁ ভালো। যাই হোক চলো দেখি বাসের কন্ডিশন কেমন, ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো, তো আমরা বাসে উঠে গেছি। বাসটা মোটামুটি ভালোই কন্ডিশন, নতুন বাস দিয়েছে। তো দেখা যাক এই বাসটা কতক্ষণে পৌঁছায়। আমাদের টিকিট হচ্ছে গড়িয়া অবধি, তো দেখা যাক যদি স্প্ল্যানেড কিংবা টলিগঞ্জ সাইড ওখানে নেমে যাবো আমরা প্ল্যান করছি। একদম মেট্রো এরিয়াতে আমাদের সুবিধা হবে, মেট্রো করে আমরা বেরিয়ে যেতে পারবো, আমরা ফুটঘাট যাবো। একদম এখানে সব এনাফ স্পেস আছে লাগেজ রাখার জন্য, সিটগুলো খুব ভালো কমফোর্টেবল সিট, তো ভালো বাস। চল একেবারে নেমে দেখা হচ্ছে, কারণ আর তো কিছু দেখানোর নেই, নেমে দেখা হচ্ছে। কলকাতা থেকে বেরিয়ে কলকাতা থেকে দেখা হচ্ছে। ওকে, তো ফাইনালি আমরা কলকাতা ব্যাক করলাম। তো বাসটা একটু লেট করলো, যেহেতু কোথায় জানা দ্বিতীয় হুগলি সেতুতে কাজ হচ্ছিল বলে একটু আমাদের বাসটা ঘুরিয়ে এনেছে দক্ষিণেশ্বরের ওদিক দিয়ে, তাই একটু লেট হয়ে গেল আমাদের ফিরতে। সেই একটার সময় উঠেছি আমরা, প্রায় মানে 6টা সাড়ে 6টা, তাই তো? সাড়ে ছটায় নামলাম আমরা বাস থেকে। তো যাই হোক, তো এরকম একটা ছোট্ট একটা ট্রিপ ছিল আমাদের দীঘা। তো তোমাদের কেমন লাগলো জানিও, নিশ্চয়ই ভালোই লাগবে। তোমরা এটা খুবই ফ্যামিলিয়ার, তো দীঘায় নতুন কিছু নেই, আমরা যেমন কোনো সাইট সিন কিচ্ছু করিনি। আর হোটেলের ডিটেলস তো তোমরা পেয়ে গেছো, আর তারপরেও আমরা চেষ্টা করবো হোটেলের নাম্বার অ্যান্ড লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। তো তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। আর সেরকম কিছু নেই, জাস্ট আমরা গেছি, টাইম স্পেন্ড করেছি, তোমরাও একদিনে হয়তো এরকমভাবেই স্পেন্ড করতে। তো নর্মালি তোমরা যেরকমভাবে করো আমরাও সেরকমভাবে করেছি। আর হ্যাঁ, এটাও কোনো পেড প্রমোশন না, তো আমরা যা যা হোটেলে ফেস করেছি, যেরকম হোটেল রিকমেন্ডেশন করেছি সেরকমই সব আছে, ঠিক আছে? ওকে, তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর সাপোর্ট করবে আমাদের। তো আমরা ওয়েট করবো আবার নতুন একটা ব্লগের জন্য, আপলোড কবে করবো। সো ঘুরতে গেলে আবার আমরা কিছু একটা আপলোড করবো। চলো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে, টাটা।